আসসালামু আলাইকুম। এইচএসএ 26 ব্যাচের প্রাণপ্রিয় শিক্ষার্থী, সামনে তোমাদের বায়োলজি প্রথম পত্র পরীক্ষা, অর্থাৎ এই বোটানিতে তুমি কিভাবে ভালো করবা। যেহেতু জুলজির সামনে কিন্তু খুব একটা গ্যাপ নেই, এই কারণে আমাদের প্ল্যানটা এমনভাবে করা উচিত যেন দুইটা আমরা কম্বাইন করে খুব ভালো করে আগাইতে পারি। এখনো আমি তোমাকে কিছু প্ল্যান শেয়ার করব। মাত্র 15টা ঘন্টা তুমি যদি সময় ব্যয় করতে পারো, মাত্র 15টা ঘন্টা, তাহলে দেখবা একটা সম্পূর্ণ প্রস্তুতি তোমার বায়োলজিতে হয়ে যাবে। দেখো, কেমিস্ট্রির সেকেন্ড পার্টটা যদি একটু কঠিন হয়েও যায়, বায়োলজিতে খুব একটা কঠিন করার জায়গা থাকে না যদি তুমি খুব ভালো করে পড়াশোনা করে থাকো। ঠিক আছে, তুমি পারবা ইনশাল্লাহ, এটা এটা বিশ্বাস করা যায় এবং বিশ্বাস রাখাও যায়। কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা আসলে একেবারে পড়েনি, তাদের জন্য কিন্তু কিছু সাজেশন প্রয়োজন রয়েছে। এখন সম্পূর্ণ বায়োলজি ক্লাস বা সম্পূর্ণ আমি তোমাকে এমন কিছু সিক্রেট এবং সম্পূর্ণ আমি তোমাকে প্লেলিস্টগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো পড়লে তোমার আর কিচ্ছু লাগবে না। আর সম্পূর্ণ প্রোভাইড করবে হচ্ছে ডাক্তার শাকিল বায়োলজি লাভার্স থেকে। ঠিক আছে, আমি সব কিছু লিঙ্ক এবং কি কি পড়বা না পড়বা আমি সব কিছু তোমাকে দিয়ে দিচ্ছি, কারণ আমাদের এই প্ল্যাটফর্ম থেকে তুমি সব কিছু সাপোর্ট পাবা। বায়োলজিতে অন্তত আরও 100-এর 100, ফিজিক্সে যেরকম সাপোর্ট পেয়েছিল এখানে সম্পূর্ণ পাবে ইনশাল্লাহ। এখন আসো, বায়োলজি ভালো করার জন্য তোমার প্রথম কি কি জিনিসগুলো দরকার, কি কি জিনিসগুলো দরকার আগে এইটা একটু জানা উচিত। ফার্স্ট অফ অল, বায়োলজিতে ভালো করার জন্য যেই ব্যাপারগুলো মন্ত্র আসলে জানা উচিত, ফার্স্ট অফ অল তোমার প্রিপারেশনের স্টাইলটা হবে এমসিকিউ। দেখো, এমসিকিউ, এই যে প্রিপারেশনটা, এই এমসিকিউতে আমি তোমাকে টপ 500 এমসিকিউ সাজেস্ট করব। এবং তুমি যদি এই 500 এমসিকিউ খুব ভালো করে পড়ে যাইতে পারো, এটার পিডিএফ সহকারে তোমাকে দেওয়া হবে, আই থিঙ্ক তোমার প্রিপারেশন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। এইটা আমরা কখনোই বলি নাই, বলবো না যে তোমরা এখান থেকে ডিরেক্ট হবু কম পাবা, কিন্তু তোমার প্রস্তুতি সম্পূর্ণ শানিত করে ফেলবে এবং আশা করা যায় তুমি এখান থেকে একটা ভালো রকমের এক্সপিরিয়েন্স নিয়ে তুমি সামনের দিকে যাইতে পারবা ইনশাল্লাহ। এরপর আসো, তোমার কিন্তু সিকিউ। সিকিউ আমি তোমাকে 60টা অধ্যায়ের একেবারে পিডিএফ তোমাকে আমি প্রোভাইড করব, অর্থাৎ ডাক্তার শাকিল তোমাকে প্রোভাইড করবে 60টা অধ্যায়ের, খুব সুন্দর করে গোছানো আছে। এই গোছানো পিডিএফটা তুমি শেষ করবা, এটা শেষ করবা, দেখবা যে তোমার সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাচ্ছে। এরপরে বায়োলজিতে ভালো করার জন্য কিছু ব্যাপার তো রয়েছে, তোমাকে চিত্রের একটা ভালো দক্ষতা নিয়ে আসা লাগবে, চিত্রের দক্ষতা। দেখো, তুমি যদি চিত্রের দক্ষতাটা রাখতে পারো, এই চিত্রের উপর থেকে তোমার কিন্তু ভালো রকমের গ নাম্বারে ম্যাক্সিমাম চিত্র আসে, বা ঘ নাম্বারে তুমি যদি সেট করে দিতে পারো, স্যার কিন্তু তোমাকে নাম্বারগুলো কাটতে পারবে না। তার মানে এমসিকিউ তো প্রয়োজন, সিকিউ তো প্রয়োজন, চিত্রও লাগবে। এবং আমরা এখান থেকে ক্ষান্ত হইনি, তোমাদের জন্য আমরা মোস্ট রিপিট এমসিকিউ, অর্থাৎ মোস্ট রিপিট, ঠিক আছে, এই মোস্ট রিপিট এমসিকিউগুলো চুজ করে দিয়েছি। অর্থাৎ তুমি যদি মোস্ট রিপিট যে এমসিকিউগুলো বারবার এসেছে, যদিও বোর্ড থেকে খুব একটা কোশ্চেন কমন হচ্ছে না, তারপরে তুমি একবার দেখে গেলে হয়তোবা কিছুটা কোশ্চেন কমন আসতে পারে, সেখান থেকে আমরা হাইস্ট আশা করতে পারি 3 থেকে 4 মার্ক। তার মানে মোস্ট রিপিট এমসিকিউগুলো আমরা একটু দেখে যাব। ঠিক আছে, তাহলে এমসিকিউ, সিকিউ, চিত্র এবং হচ্ছে মোস্ট রিপিট এমসিকিউগুলো তুমি পাচ্ছ। এবার আসো, এটাকে তুমি সাজাবা কি করে, এই যে 15 ঘন্টার কথা বলতেছে, তুমি সাজাবা কি করে। ফার্স্ট অফ অল তোমার কাজ হবে ক এবং খ। ওকে, আবার আবার দেখো সিকিউ এর মধ্যে, আচ্ছা এখানে একটু বলা উচিত ছিল, ক এবং খ এই দুটাও কিন্তু তোমাকে আলাদা পিডিএফ প্রোভাইড করা হবে। এবং এইটা এত সুন্দর সাজানো গোছানো, আমি তোমাকে কমেন্ট বক্সে প্রত্যেকটা ভিডিওর এক্সপ্লেনেশন, তোমার যদি মনে হয় যে এই ভিডিওটা তোমার দেখা লাগবে, দেখা উচিত, আমি অবশ্যই বলবো তুমি দেখবা। তুমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক, অর্থাৎ এই যে ক খ তুমি ডিটেল কিভাবে পড়বা, পিডিএফ তুমি কিভাবে পাবা, সব কিছু আমি সাজিয়ে গুজিয়ে দিয়েছি, তুমি জাস্ট ওইখানে যাও, ইনশাল্লাহ তোমার আর কিছু লাগবে না। তো এবার আসো, আমাদের প্ল্যানটা যেটা বলে যে আমরা এখানে কয়টা অধ্যায় সিলেক্ট করব, আমরা এখানে কয়টা অধ্যায়কে সিলেক্ট করব সেটা আগে আমাদের জানাটা জরুরি। যেমন দেখো, এখানে আমরা যদি 6টা অধ্যায় সিলেক্ট করি তারপরে হয়ে যাবে, তারপর আমরা রিস্ক নিব না। যার কারণে দেখো, কোষ ও কোষের গঠন, কোষ বিভাজন, অণুজীব, নগ্নবীজীয় আবৃতবীজীয় উদ্ভিদ, এরপরে টিস্যুতন্ত্র, উদ্ভিদ প্রজনন এবং জীব প্রযুক্তি, এই কয়টা অধ্যায় আমরা সিলেক্ট করেছি। এবার এই অধ্যায় সিলেক্ট করার পাশাপাশি তোমাকে আলাদা করে এখন কিভাবে প্ল্যান করতে হবে, তোমাকে প্ল্যান করতে হবে আগে ক খ যেন আমার কোনোভাবে মিস না যায়। আমরা ক খতে কত মার্ক পাচ্ছি, ক খতে আমরা পাবো 3 5 হচ্ছে 15 মার্ক, রাইট। এই 15 মার্কের আমরা কোনোভাবে কম্প্রোমাইজ করবো না, এই কারণে তোমাকে গোছানো পিডিএফটা দিয়ে দিচ্ছি। এবার আসো, এখানে গ নাম্বারে কত মার্ক আছে, গ নাম্বার আছে 3 মার্ক, তাহলে 3 5 হচ্ছে 15। এবং দেখো, এটার সাথে কিন্তু যদি চিত্র অ্যাড করে দিতে পারো, তাহলে তুমি কিন্তু নাম্বার ইজিলি পাচ্ছ, তারপরে এই জায়গাটার সুযোগ থাকবে না। আবার দেখো, ঘ নাম্বারে কিন্তু এখানে কিন্তু ফিজিক্সের মতো না যে তোমার খুব কষ্ট হবে, তুমি যদি গ নাম্বারটা পারো, দেখবা যে ঘ নাম্বারটা পাচ্ছ, তাহলে 4 5 হচ্ছে 20 মার্ক। ঠিক আছে, তো আমরা সেই ক্ষেত্রে আমরা এখানে একটা জিনিস করতে পারি যে আমার গ ঘ মিলে কত
15 এবং হচ্ছে 20, তাহলে 15 এবং 20 কত? তাহলে এখন দেখো 3 আর এখানে হচ্ছে 35, তাহলে 35 মার্কের মধ্যে আমার কনফার্ম আমাকে চিন্তা করা লাগবে যে এই 15 তো আমি পাবোই, এই 15 তো আমি পাবোই, আর 35-এর মধ্যে মানে কমপক্ষে আমি 30 তোলার চেষ্টা করব। তাহলে এখন 45, তারপরেও যদি আমি এখানে 5 বাদ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে এখন দেখো আমি 5 বাদ দিয়ে দিলাম, তারপরে যদি আমি 5 বাদ দিয়ে দিই আমার 40 কিন্তু হাতে থাকে, 40, আর এমসিকিউতে যদি আমি 17 পাই, 40 প্লাস হচ্ছে 17, তাহলে আমি কিন্তু 57 পেয়ে যাচ্ছি, আর 57-এর সাথে যদি আমি 23 যোগ করি আমি কিন্তু A+ পেয়ে যাচ্ছি, যাদের A+ দরকার। ঠিক আছে, তাহলে আমাদের প্রিপারেশনটা এখন আমরা নিব কিভাবে, যেহেতু আজকে আমরা একটু মানে রেস্ট অনেকে নিয়েছি বা নিচ্ছি, তো আজকে থেকে আমরা অন্তত রাত্রি থেকে শুরু করব, যে আমরা যখনই পড়াটা শুরু করব আমরা ক খ দিয়ে স্টার্ট করব। তাহলে ক খ শেষ করতে হাইস্ট যে সুন্দর সাজানো গোছানো পিডিএফ আছে, এটা তোমার হাইস্ট লাগবে কত ঘন্টা? হাইস্ট তোমার 3 ঘন্টা ধরলাম, 3 ঘন্টা তোমার লাগবে শেষ করতে। ঠিক আছে, এরপরে গ এবং ঘ তোমার শেষ করতে লাগবে তোমার হাইস্ট 5 ঘন্টা। আমি একটু বেশি বেশি সময় দিচ্ছি যেন তুমি ভালো করে পড়ে যেন খাতায় লিখতে পারো। তাহলে দেখো ক খ 3 5 8 ঘন্টা হয়ে গেল। আচ্ছা, এমসিকিউ খুব একটা কঠিন না রে ভাই, এত টাইম তো লাগার কথা না, 4 ঘন্টাতে ইজিলি তুমি শেষ করতে পারবা। তাহলে 3 5 8 8 আর 4 কত 12। ঠিক আছে, এবার চিত্রের পিছনে একটু সময় দাও, চিত্রের পিছনে তোমার সময় দেওয়া লাগবে হাইস্ট 2 ঘন্টা। ঠিক আছে, হাইস্ট 2 ঘন্টা। এরপরে তুমি রিপিট এমসিকিউ গুলাতে একটু সুযোগ দিবা। তাহলে দেখো 3 5 কত 8 8 4 12 12 2 14, রিপিট এমসিকিউ তোমার দেখার জন্য জাস্ট 1 ঘন্টা টাইম দিলে হয়ে যায়। এই যে মোট 15 ঘন্টার চুক্তি, এই 15 ঘন্টা তুমি যদি সময় দিতে পারো এবং 15 ঘন্টা সময় দেওয়ার পরে তুমি সেম জিনিসটা 5 ঘন্টাতে জাস্ট রিভিশন, সবকিছু 5 ঘন্টা রিভিশন, এই যে সর্বমোট তোমার 20 ঘন্টা লাগতে পারে, তার বেশি আসলে লাগবে না। তুমি এত সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবা, বারবার রিভিশন করবা, বারবার যারা মেডিকেলের প্রিপারেশন নেবে তাদের তো খুবই দরকার ভাই। তো এখানে কোনোভাবেই মানে কম্প্রোমাইজ করা যাবে না, এবং সম্পূর্ণ সবকিছু আমি আবারও বলতেছি, আমাদের সবকিছু এই ক্লাসগুলোর প্রত্যেকটা ক খ এর জন্য, সিকিউ এর জন্য, এরপরে হচ্ছে এমসিকিউ এর জন্য এত সুন্দর এক্সপ্লেন করে করে পড়াইছে। ঠিক আছে, ডাক্তার শাকিল আমার বন্ধু, এবং হচ্ছে আমাদের এইখান থেকে অর্থাৎ আরিশা একাডেমির বায়োলজির ইনস্ট্রাক্টর হিসেবে তিনি আছেন। এবং দেখো এই শাকিল খুব সুন্দর করে প্রত্যেকটা ক খ এর জন্য ভিডিও দিয়েছে, গ ঘ এর জন্য ভিডিও দিয়েছে। ঠিক আছে, এরপরে চিত্রের জন্য তাড়াতাড়ি ভিডিও দিয়ে দিবে। এরপরে হচ্ছে আর কি লাগে ভাই, আর তো কিছু লাগে না, এমসিকিউ এর জন্য অলরেডি ভিডিও দেওয়া আছে, তো তুমি সার্চ করবা, আমি এখানে দিয়ে রাখছি বায়োলজি লাভার্স, এখানে গেলে ভাই তুমি সবকিছু পেয়ে যাবা। ঠিক আছে, আমি তারপরও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি। তাহলে ভাই প্ল্যানটা বুঝছো, এত প্যানিক না হয়ে তুমি আগে 15 ঘন্টা নিজেকে সময় দাও, 15 ঘন্টা নিয়ে ভাবো, এর বাইরে অন্য কিছু চিন্তা করতে হবে না, ইনশাল্লাহ ভালো কিছু হবে।